দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো যে বড় খবরের দিকে। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের বর্তমান সাংসদ তিনি এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের যে অভিযোগ রয়েছে, শনিবার ইডি নিয়ে হুমকি দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার পাশাপাশি লোকসভা নির্বাচনে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার ইডি নিয়ে হুমকি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নির্বাচনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল, কমিশনে নালিশ করল তৃণমূল। শনিবার ইডি নিয়ে হুমকি দিয়েছে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বর্তমান সাংসদ, এবং আগামী লোকসভা নির্বাচনেও সুকান্ত মজুমদারকে প্রার্থী করা হয়েছে। এবার তার বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার সুকান্ত মজুমদার কি বলেছিলেন শোনাবো আপনাদের। ঘুমোচ্ছিল, অনেক এমপি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিচ্ছু হয়নি, একটা পাথর নড়েনি। সত্যেনদা আমার সাথে তালে তাল মিলিয়ে দিল্লিতে গিয়ে লড়াই করেছে। আমরা একদিনে এক ঝটকায় 3 কোটি টাকা এনে দিয়েছি। ভবিষ্যতে বড় প্রজেক্ট আমরা বানগড়ে করব। আমরা রেলের ব্রিজ পথচারীদের জন্য রেলের পাশে ব্রিজ করছি, 2য় প্ল্যাটফর্ম। আর এরপরে যখন অমৃত ভারত স্টেশনের 3য় ফেজ হবে, গঙ্গারামপুর স্টেশনকে আমরা অমৃত ভারত স্টেশনের আওতায় আনবো। গঙ্গারামপুর স্টেশনে অমৃত ভারত স্টেশন তৈরি হবে। আজকে শুনতে পাচ্ছি টাউন মন্ডলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি তো টাউন মন্ডল সভাপতি নাকি ওদের, উনি না অন্য কেউ, চেয়ারম্যান, তিনি নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ধমকি চমকি দিচ্ছেন, বলছেন এই ওয়ার্ড থেকে লিড না হলে আগুন জ্বালিয়ে দেব। ওগুলো ডায়লগ বাংলা সিনেমার অ্যাক্টিং এ গিয়ে মারবেন। পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে, বাড়িতে হাত পড়ে, যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, এটা গ্যারান্টি দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম। কারো গায়ে যেন হাত না পড়ে, কারো বাড়ি ঘরে যেন একটা টাচ না হয়। গতকাল 11 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদের গায়ে হাত পড়েছে। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আমি এখান থেকে হসপিটালে যাব তাদেরকে দেখতে। আজকে সেখানে আমি তাদেরকে দেখতে যাব। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলতে চাই, নিরপেক্ষভাবে কাজ করুন। এখন দিদির শাসন চলছে না, নির্বাচন কমিশনের শাসন চলছে। আর যদি ভেবে থাকেন যে তৃণমূলের নেতাদের কথাই বিশ্বাস করবেন, যে ভোটের পর, লোকসভা ভোটের পর নির্বাচন কমিশন, সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে পুলিশের শাসন চলবে, 24-এর রেজাল্ট বেরোনোর পর দিদির শাসন আর থাকবে না, দিদির সরকার পড়ে যাবে, উৎখাত হয়ে যাবে। এখনো তো কয়েকটা ছোট ছোট কঞ্চি জেলে গেছে, তাতেই তো কাঁপছে সরকারটা। এখনো চোরেদের এনার্জি, কি ব্যানার্জি, তার তো জেলে যাওয়া বাকি আছে, দিনক্ষণটা এখনো তৈরি হয়নি। পাজি দেখে, দিনক্ষণ দেখে সে ভেতরে যাবে, সেদিন নেই সরকার শেষ হয়ে যাবে, সেই কথাটা মাথায় রাখবে। আজকে আমি সাংসদ হওয়ার পর এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ। পীযূষ, আমরা জানি যে শনিবারই সুকান্ত মজুমদার তিনি কিন্তু সরাসরি প্রকাশ্য জনসভা থেকে ইডির হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, এবং সেই মোতাবেকই কিন্তু এবার কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব তারা কি জানাচ্ছেন? দেখো সোনালী, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিশ্র এবং তার যিনি ভাই রয়েছেন প্রশান্ত মিশ্র, যিনি গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির তিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি তাকে উদ্দেশ্য করে মূলত বলা হয় যে তিনি নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে হুমকি দিচ্ছেন, যদি তিনি হুমকি দেন বা কোনো সদস্যর গায়ে, বিজেপি সদস্যর গায়ে যদি হাত পড়ে, তাহলে কিন্তু ইডি এবং সিবিআই কিন্তু পাঠানো হবে তার বাড়িতে। এই কথা বলার পরেই থেকেই কিন্তু
তৃণমূলের ভেতরে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে গোছাচ্ছিলেন যে কিভাবে এই প্রত্যুত্তর দেওয়া যায়। সেই প্রত্যুত্তর কিন্তু আজকে তারা কিন্তু দিয়েছে ইলেকশন কমিশনের কাছে। কিন্তু এই ঘটনার পর দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু প্রায় এই মুহূর্তে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু প্রায় উচ্ছ্বসিত যে তাকে কিন্তু উচিত শিক্ষা কিন্তু দেওয়া গেল। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে সুকান্ত মজুমদারের কিন্তু কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে পীযূষ। আপনাদের আবারও জানিয়ে রাখি, সুকান্ত মজুমদারের যে বক্তব্য আপনাদের শোনালাম, শনিবার সরাসরি প্রকাশ্য জনসভা থেকে ইডি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে তোপ দেখেছিলেন সুকান্ত মজুমদার। তার পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধেও একাধিক অভিযোগে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। এবং সেই প্রেক্ষাপটে এবার কিন্তু তার যে অভিযোগ, তার যে ইডি নিয়ে হুমকি, তার পরিপ্রেক্ষিতে এবার কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার প্রকাশ্য জনসভা থেকে সুকান্ত মজুমদার কি বলেছিলেন শোনাবো আপনাদের আরো একবার। বিশ্বাস করবেন, আগে চুপ করে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। অনেক এমপি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিচ্ছু হয়নি, একটা পাথর নড়েনি। সত্যেন্দা আমার সাথে তালে তাল মিলিয়ে দিল্লিতে গিয়ে লড়াই করেছে। আমরা একদিনে এক ঝটকায় 3 কোটি টাকা এনে দিয়েছি। ভবিষ্যতে বড় প্রজেক্ট আমরা বানগড়ে করব। আমরা রেলের ব্রিজ পথচারীদের জন্য রেলের পাশে ব্রিজ করছি, 2য় প্ল্যাটফর্ম। আর এরপরে যখন অমৃত ভারত স্টেশনের 3য় ফেজ হবে, গঙ্গারামপুর স্টেশনকে আমরা অমৃত ভারত স্টেশনের আওতায় আনবো। গঙ্গারামপুর স্টেশনে অমৃত ভারত স্টেশন তৈরি হবে। আজকে শুনতে পাচ্ছি টাউন মন্ডলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, উনি তো টাউন মন্ডল সভাপতি নাকি ওদের, উনি না অন্য কেউ, চেয়ারম্যান, তিনি নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ধমকি চমকি দিচ্ছেন, বলছেন এই ওয়ার্ড থেকে লিড না হলে আগুন জ্বালিয়ে দেব। ওগুলো ডায়লগ বাংলা সিনেমার অ্যাক্টিং এ গিয়ে মারবেন। পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে, বাড়িতে হাত পড়ে, যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, এটা গ্যারান্টি দিয়ে গেলাম। গ্যারান্টি দিয়ে গেলাম। কারো গায়ে যেন হাত না পড়ে, কারো বাড়ি ঘরে যেন একটা টাচ না হয়। গতকাল 11 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদের গায়ে হাত পড়েছে। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আমি এখান থেকে হসপিটালে যাব তাদেরকে দেখতে। আজকে সেখানে আমি তাদেরকে দেখতে যাব। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলতে চাই, নিরপেক্ষভাবে কাজ করুন। এখন দিদির শাসন চলছে না, নির্বাচন কমিশনের শাসন চলছে। আর যদি ভেবে থাকেন যে তৃণমূলের নেতাদের কথাই বিশ্বাস করবেন, যে ভোটের পর লোকসভা ভোটের পর নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে পুলিশের শাসন চলবে, 24-এর রেজাল্ট বেরোনোর পর দিদির শাসন আর থাকবে না, দিদির সরকার পড়ে যাবে, উৎখাত হয়ে যাবে। এখনো তো কয়েকটা ছোট ছোট কঞ্চি জেলে গেছে, তাতেই তো কাঁপছে সরকারটা। এখনো চোরেদের এনার্জি, কি ব্যানার্জি, তার তো জেলে যাওয়া বাকি আছে। দিনক্ষণটা এখনো তৈরি হয়নি। পাজি দেখে দিনক্ষণ দেখে সে ভেতরে যাবে, সেদিন নেই সরকার শেষ হয়ে যাবে, সেই কথাটা মাথায় রাখবে। আজকে আমি সাংসদ হওয়ার পর আপনারা শুনলেন সুকান্ত মজুমদার। তিনি শনিবারে প্রকাশ্য জনসভা থেকে ইডি নিয়ে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, এবং সেই হুমকির বিরোধিতা করেই এবার কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছিলাম প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অশোভনীয় সেই মন্তব্য ছিল, এবং তার প্রেক্ষিতে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব, মাফ করবেন তৃণমূল নেতৃত্ব। তার পরবর্তীতে দিলীপ ঘোষ, তার যে বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে, তার প্রেক্ষিতেও কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও তার পরবর্তীতেও দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করে গেছেন, তার বক্তব্য তিনি থামাননি। কিন্তু অন্যদিকে এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কিন্তু কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার প্রকাশ্য জনসভা থেকে ইডি নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুমকি দিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তিনি।
তার পাশাপাশি বালুরঘাটের সাংসদ এবং আগামী লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীও বালুরঘাটের বিজেপি প্রার্থীও সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বালুরঘাটের সাংসদ তথা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বালুরঘাটের ইডি নিয়ে হুমকি দিয়েছেন তিনি, যেমন একদিকে তৃণমূল কংগ্রেসকে, তার পাশাপাশি গঙ্গারামপুরের চেয়ারম্যান, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকেও হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার সেই অভিযোগেই কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, একের পর এক বিজেপি নেতৃত্ব তারা এক এক রকম কথা বলছেন, বারে বারে এক এক রকম মন্তব্য করছেন। এবার ইডি নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার যে হুমকি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনারা আবারও কমিশনের দ্বারস্থ হলেন। দেখুন, এটা তো চলতে পারে না যে বিজেপির নেতা মানেই তারা বলবে ইডি হচ্ছেন আমাদের পকেটের সংস্থা, ইডি লেলিয়ে দেব, সিবিআই লেলিয়ে দেব, তারা এসে তোমাকে জেলে পুরবে। এ কি মামার বাড়ির আবদার? নাকি ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই, আইন নেই, সংবিধান নেই, যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে বিজেপির নেতারা এবং একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে নিজেদের জমিদারির অঙ্গ মনে করছে না? এটা চলতে পারে কখনো? আপনারাই বলুন না, চলতে পারে? সুকান্ত মজুমদার কোন অধিকারে বলেছে যে ইডি আমাদের হাতে, ইডি তোমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে, হুমকি দিচ্ছে? এইসব ভয় দেখানো চলে? ভোট চাইবে, নিজেদের কথা বলবে, ভোট চাইবে, মানুষ ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। কিন্তু তাই বলে এইরকম হুমকিবাজি বাংলার মানুষ মেনে নেয় না, আর তৃণমূল কংগ্রেসও মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি, আমরা আশা করি নির্বাচন কমিশন এর বিচার করবেন, সৎ বিচার করবেন এবং বিজেপি বলে ছাড় দেবেন না, এইটুকুনি আমাদের আশা। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।